সকলকে জয় যিশু। প্রভু যিশুর জীবন্ত এবং পবিত্র নামে আপনাদের প্রত্যেকের জীবনে শান্তি বর্তুক। আজকে রাত্রে আপনি হয়তো ভাবছেন যে আমার সঙ্গে কি হচ্ছে, আমার জীবন হয়তো আমাকে নিয়ে খেলছে, আমার জীবনে আমি সমস্ত কিছু হারিয়ে ফেলছি, আমার জীবনে কোনো আশা নেই, আমার জীবনে আশাহীন হয়ে পড়েছে, জীবনের মানেটাই হয়তো আমার কাছে ব্যর্থ হয়ে আছে। খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আসুন আজকে দিনে কিছু দেখি, ঈশ্বরের বাক্য দেখি, যা আপনার এবং প্রত্যেকের জীবনে একটা আশা হতে পারে। আপনারা বাইবেলে দেখবেন, ইয়োব বলে একজন ব্যক্তি ছিল, তার জীবন খুব সুন্দর ছিল, তার সে সমস্ত কিছু থেকে, সুখ থেকে, শান্তি থেকে তার জীবনে বিরাজ করত। তার জীবনে এমন একটা অধ্যায় শুরু হলো, সে সমস্ত কিছু হারালো, তার ছেলেদেরকে হারালো, তার সমস্ত ধন সম্পত্তি ছিল তা হারালো, তার নিজের শরীর অসুস্থ হয়ে পড়ল। তবু একটা মুহূর্ত সে নিজের জীবনকে নিয়ে ব্লেম করেনি ঈশ্বরের কাছে। সে একবার বলেনি আমার এরকম অবস্থা হয়ে যাচ্ছে, জীবন আমাকে নিয়ে খেলা করছে। আর একটা উদাহরণ দিই আমি, যখন যোসেফের কথা আপনি পড়েছেন, যোসেফ তারও জীবনে অনেক কষ্ট গেছে। প্রথম থেকেই তার ভাইয়েরা তাকে বিক্রি করে দিল, তাকে কারাগারে বন্দী হতে হলো, কিন্তু তার শেষ অবস্থা দেখুন, সে মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেছে। আজকের দিনে আপনি যদি জীবনে ব্যর্থ হন, ব্যর্থতাটাকে শেষ মনে করবেন না। হয়তো এটা আপনার জীবনে এমন একটা অধ্যায় চলছে, যে অধ্যায়টার মধ্যে আপনি দুঃখের মধ্যে আছেন, আপনি কষ্টের মধ্যে ভেঙে পড়েছেন, কিন্তু এখনো আপনার বই শেষ হয়নি। ঈশ্বর আপনার জীবন লেখা এখনো শেষ করেনি। ঈশ্বরের হাতে এখনো পেন আছে। আপনার এই অধ্যায়টার পরের অধ্যায় মহিমায় পূর্ণ হতে পারে। আপনার এই কষ্টের সময়টা পেরিয়ে পরের সময়টা আশীর্বাদে পূর্ণ হতে পারে। কিন্তু আমরা একটা সময় হাল ছেড়ে দিই, এটা আমাদের ভুল। খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা এবং প্রত্যেকে, যতজন আজকের দিনে এই ভিডিওটা দেখছে, প্রত্যেকে আমরা হাল ছেড়ে দিই। আমরা আমাদের পরিস্থিতি, যেটা পরিস্থিতির মধ্যে থেকে যাই, আমরা সেই পরিস্থিতিটাকে আমরা ভেবে নিই এইটাই আমার জীবনের শেষ, এটাই আমার জীবনের মানে। আপনার জীবন, আপনাকে প্রভু যখন ডেকেছে, প্রভু যখন আপনাকে একটা উদ্দেশ্য নিয়ে ডেকেছে, প্রভু আপনার জীবনকে আনন্দে পূর্ণ করবেন। এটা হয়তো সেই অধ্যায়, যেই অধ্যায়টার মধ্যে আপনার জীবনে হয়তো কষ্ট আছে, কিন্তু আপনি কষ্টটার মধ্যে আপনি বিশ্বাসে ধরে রাখুন, খ্রিস্ট আপনাকে বৃদ্ধি করবে, খ্রিস্ট আপনাকে আশীর্বাদ করবেন। দেখুন ঈশ্বরের বাক্য কি বলে, আমার এই বিশ্বাস আছে, তোমাদের অন্তরে যিনি ভালো কাজ করতে আরম্ভ করেছেন, তিনি খ্রিস্ট যিশুর আসবার দিন পর্যন্ত তা চালিয়ে নিয়ে শেষ করবেন। খ্রিস্ট যখন আমাদের মধ্যে কাজ শুরু করেছে, সেইটা খ্রিস্ট পূর্ণ করবেন। খ্রিস্ট আপনাকে আশীর্বাদ করবেন। খ্রিস্ট আপনাকে যখন ডেকেছে, প্রভু আপনার জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করার জন্য আপনাকে ডেকেছে। এই জন্য কোনোদিন হেরে যাবেন না। জীবনে প্রত্যেকটা মুহূর্তের জন্য প্রভুকে ধন্যবাদ দিন, প্রত্যেকটা জিনিসের জন্য প্রভুকে ধন্যবাদ দিন। কারণ আপনার জীবনে আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তার থেকেও খারাপ পরিস্থিতির মধ্যে অনেক লোকেরা আছে। আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন, তার থেকে অধিক খারাপ পরিস্থিতির মধ্যে আরো অনেকে আছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও আপনি বিশ্বাসকে ধরে রাখুন। হয়তো আজকের দিনে আপনি সমস্যার মধ্যে পড়ে আছেন, এই সমস্যার মধ্যে থেকে ঈশ্বরকে ধন্যবাদ দিন, ঈশ্বরকে গৌরব দিন। আপনার আগামীকাল মহিমায় পূর্ণ হবে। আগামীকাল আপনার আশীর্বাদে থাকবেন। আপনি আগামীকাল আপনার জীবন প্রত্যেকটা মুহূর্তের মধ্যে আপনি আশীর্বাদকে দেখতে পারবেন। আজকের দিনে আপনি বিশ্বাসকে ধরে রাখুন, আজকের দিনে আপনি বিশ্বাসে পরিপূর্ণ হয়ে থাকুন।
সমস্যা আসুক, সমস্যা আসবে, কিন্তু আপনি বসে বসে ভাবতে পারেন না যে না কি হচ্ছে জীবনের মানে এইটা, আমি তো খ্রিস্টকে বিশ্বাস করি, আমার জীবনে এরকম কেন হচ্ছে। খ্রিস্টকে আপনি অস্বীকার করতে পারেন হয়তো, আমি বলছি ইয়োব, জোসেফ এরা একটা মুহূর্ত ঈশ্বরকে ব্লেম করেনি। তারা সেই পরিস্থিতির মধ্যে থেকে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছে। তারা সেই পরিস্থিতির মধ্যেও ঈশ্বরকে বলেছে যে না, ঈশ্বরের নাম গৌরবান্বিত হোক। আজকের দিনে আপনি যে পরিস্থিতির মধ্যে থাকুন না কেন, আপনি যে অবস্থার মধ্যে থাকুন না কেন, প্রভু আপনাকে আগামী দিন একটা সুন্দর আশীর্বাদিত দিন, আপনার আশীর্বাদিত জীবন আপনাকে গিফট করতে পারেন। শুধু বিশ্বাসকে ধরে রাখুন, বিশ্বাসে মজবুত হন। এটা আপনার সেই অধ্যায়, যেই অধ্যায়টাকে আপনাকে দেখতে হবে, এই অধ্যায়ের মধ্যে আমার জীবন যাপন, আমার লাইফস্টাইল, আমি প্রভুকে কতটা গৌরবান্বিত করছি। কারণ আমাদের অনেক সহজ হয়ে যায় আমাদের কাছে যখন আমাদের কাছে সমস্ত কিছু উপলব্ধি আছে, যখন আমরা অনেক সুখ শান্তিতে বিরাজ ঘর করছি, অনেক সুখ শান্তিতে নিয়ে জীবনযাপন কাটাচ্ছি, আপনার সমস্ত যা কিছু প্রয়োজন তার অতিরিক্ত আপনার কাছে আছে, সেই অবস্থাতে খ্রিস্টকে ধন্যবাদ দেওয়া অনেক সহজ। খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, অনেক সহজ। যখন আপনার কাছে আপনি প্রবলেমহীন হয়ে জীবনযাপন করছেন, সেই অবস্থাতে যিশুকে ধন্যবাদ দেওয়া অনেক সহজ। কিন্তু যখন আপনি সমস্যার মধ্যে আছেন, সেই মুহূর্তে খ্রিস্টকে ধন্যবাদ দেওয়াটা অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ খ্রিস্টের কাছ থেকে যদি আমরা আশীর্বাদ নিয়ে যদি বলি প্রভু তোমায় ধন্যবাদ, এটা প্রত্যেকে করতে পারে, কিন্তু একজন প্রকৃত বিশ্বাসী যে সমস্যার দিনেও প্রভুকে বলে যে প্রভু তোমায় ধন্যবাদ, প্রভু তোমায় ধন্যবাদ। কারণ যখন আমাদের ডাক্তারের তখন প্রয়োজন হয় যখন আমরা অসুস্থ হই, যখন আমরা সেই ডাক্তারের কাছে তখন যাই যখন আমরা হচ্ছে ও আমার রোগ হয়েছে, আমার শরীর খারাপ হয়েছে, তখন যাই। তো ডাক্তারের কাছে যাওয়াটা প্রয়োজন হলো কেন? যখন আমরা রোগ হলো। এই জন্য যখন আমরা খ্রিস্টের চরণতলে আসি, এইটা আমাদের দেখলে হবে না যে আমি সুস্থ আছি এই জন্য খ্রিস্টের কাছে যাবো। আপনার সমস্যার মধ্যেও আমি খ্রিস্টকে ডাকতে হবে, আমাদের কি খ্রিস্টকে ধন্যবাদ দিতে হবে। কারণ অনেক সময় আমি এরকম দেখেছি, এরকম জিনিস অনেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা আছে, তারা যখন সমস্যা পড়ে তখন শুধু চার্চে আসে, যখন জীবন ভালো থাকে তখন চার্চে আসে না। যখন শুধু সমস্যার মধ্যে পড়ে আছে, আমাকে এবার যেতে হবে খ্রিস্টের কাছে, তখন যায়। অনেকে এরকমও আছে যারা যখন ভালো অবস্থায় আছে তখন যীশু খ্রিস্টের কথা শোনে না। যখন আমরা সুসমাচার নিয়েছি তাদের কাছে, তখন বলি একটু সময় হবে, 2-5 মিনিট সময় হবে, আপনি যিশুর কথা শুনবেন? তারা বলে আমাদের কাছে এখন সময় নেই, আমরা খুব ব্যস্ত। সেই ব্যক্তিটাই যখন অসুস্থ হয়ে হসপিটালে যায়, তাদের কাছে অঢেল সময়, তারা আমাদেরকে ফোন করে বলে আমার জন্য একটু প্রার্থনা করো গো, আমার জন্য একটু প্রার্থনা করো যাতে আমি সুস্থ হতে পারি, আমাকে একটু যিশুর কথা বলো, এখন আমার কাছে অনেক সময় আছে। যখন ভালো অবস্থায় ছিল তখন আমরা যখন যিশুর কথা তাকে বলতে আসলাম, তারা শুনলো না। যারা অসুস্থ অবস্থায় আছে তখন গিয়ে সে যিশুর কথা শুনছে। এই জন্য আজকের দিনে বিশ্বাসী ভাই বোনের, খ্রিস্টকে ধন্যবাদ দিন প্রত্যেকটা মুহূর্তের জন্য, খ্রিস্টকে ধন্যবাদ দিন প্রত্যেকটা সময়। আপনি ভাবতে পারেন এইটা আমার বই, আপনার একটা জীবন একটা বইয়ের মতো। আপনি ভাবতে পারেন যে এই সমস্যা নিয়ে হয়তো আমার বই শেষ হয়ে যাবে, কিন্তু আপনি এটা ভুলবেন না, আপনার জীবন যে লিখছে, সে জীবন যে লিখছে সে এখনো আপনার, সে তার হাতে এখনো পেনটা আছে। সে আগামী দিন, আগামী পেজটা, আগামী অধ্যায়টাকে আশীর্বাদে পূর্ণ করে রেখেছেন, আশীর্বাদে পূর্ণ অবস্থায় লিখে রেখেছেন সেই অধ্যায়টা। বিশ্বাসী হয়ে থাকুন, বিশ্বাসকে ধরে রাখুন, ধন্যবাদ দিন প্রত্যেকটা মুহূর্তে। ঈশ্বর আপনাদের প্রত্যেকের জীবনকে আশীর্বাদিত করবে। ভয় পাবেন না কোনো মুহূর্তে, ঈশ্বর আপনার সাথে আছে, ঈশ্বর আপনার পাশে আছে। প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর হাতে দিন। ঈশ্বর আপনাদের জীবনকে প্রচুর রূপে ব্লেসড করুন। প্রত্যেককে জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রত্যেকের জীবনকে প্রচুর রূপে আশীর্বাদিত করুন। হালেলুয়া। সকলকে জয় যিশু।